আমরা আছি আপাতত ময়নাতে। আর ময়নাতে এসে এমন একটা জিনিস দেখলাম যে দেখে তোমরা অবাক হয়ে যাবে। তো অবাক হওয়ার জিনিস হচ্ছে এটাই যে এখানে এসে দেখছি যে এই যে দেখো কিছু পাবলিক মানে কি ছাত্র স্টুডেন্টগুলো ধর্নায় বসেছে, কারণ ওদের 600 টাকা করে ভর্তি নিচ্ছে ময়না স্কুলে। এটা হচ্ছে ময়না স্ট্যান্ড, এই যে ময়না স্কুল এদিকে আছে, ওই যে ময়না স্কুল। তো স্কুলের কাছে মানে কি 600 টাকা করে ভর্তি নিচ্ছে, তার জন্য ধর্নায় বসেছে স্কুলের স্টুডেন্টগুলো। অ্যান্ড মিডিয়ার লোকও চলে এসছে, সবাই সব কিছু দেখা যাচ্ছে। মিডিয়ার লোক এই যে ক্যাপচার করছে। অ্যান্ড আমরা এখানে আছি, আমরা যাচ্ছি এই যে ধর্নায় এসে এই যে ডাউন রাইডে রয়েছে। অ্যান্ড এই যে কত বাইরে ভাড়া দেবো? হ্যাঁ যাবি কাছে নাকি? বেরিয়ে গেছি নাকি নিয়েছে। আর কাছে থেকে তোমাদের দেখো ধর্নায় কিসের জন্য বসেছে না, এই যে পুরো ট্রাক আটকে দিয়েছে। অ্যান্ড এখানে সব ডিমান্ড করছে যে কী কী হবে। তো এই যে এখানে ধর্নায় বসেছে, কারণ 600 টাকা তো এখানে এদের যা ডিমান্ড দেখছি মানে কি ডিমান্ড তো কি সরকার কাছে এটাই অনুরোধ যে মানে কি 600 টাকা যেটা ভর্তি আছে সেটাকে 600 টাকা থেকে মানে 240 টাকা সিট করানো। তার জন্য এরা ধর্নায় বসেছে ময়না স্কুলের স্টুডেন্টরা। এদিকে গার্লস সব আছে, এদিকে সব গার্লস ধর্না দিচ্ছে এবং মানে কি পুরো পথটাকে অবরোধ করে রেখে দিয়েছে চারিদিকে। দেখতে পাচ্ছ যে ডিমান্ড দেখছো নাকি সব বোট টোট নিয়ে মেয়েরা দাঁড়িয়ে আছে। আর মিডিয়ার লোক ওই যে ওই সাইডে সব কিছু জিজ্ঞাসা করতেছে। আর এদিকে অ্যাম্বুলেন্স একটা চলে এসছে, না পুলিশের গাড়ি এসছে, তো অ্যাম্বুলেন্সও আছে, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছে কারণ অ্যাম্বুলেন্সের সাথে কোনো স্বাদ নেই। আর পুলিশের গাড়ি চলে এসছে তার সাথে সাথে, এবং তাকে যেতে দিবে না বলছে। ধর্নায় বসে গেছে এখানে, পুলিশের গাড়িও যেতে দিচ্ছে না, পুলিশের গাড়িও আটকে দিয়েছে। কাউকে ছাড়বে না। পুলিশের গাড়ি ছেড়ে দিচ্ছে, নর্মাল গাড়ি আটকাচ্ছে কিন্তু পুলিশের গাড়ি আটকাতে পারছে না, পুলিশের গাড়ি ছেড়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। এতটুকু দেখানোর ছিল, পরে দেখাচ্ছি তোমাদের ওখানে রাজবাড়িতে গিয়ে। হ্যালো মানছিলো, কেমন আছো তোমরা সবাই? আমি পলিয়া বিশাল, দেখছো তোমরা ইউটিউব চ্যানেল পাল। হ্যালো মানছিগুলা, তোমরা দেখছো পলিয়া বিশাল অ্যান্ড আমি বিশাল তোমাদের সাথে। তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজকে আমরা একটা নতুন একটা জায়গা, ভালো জায়গাতে এসেছি, যেটা কিনা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মতো, না সরি উত্তর दिनाजपुर। नहीं मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना। মধ্যে ফেমাস একটা জায়গা যেটা হচ্ছে রাজবাড়ি। সেই রাজবাড়িটা আমরা এখন বুঝতে পারছি না যে রাজবাড়ি কোনটা হয়, আমরা যেহেতু আসিনি এর আগে, তো আমরা ভাবছি ওটা হয় রাজবাড়ি নাকি। তো আমরা প্রচুর কনফিউশনে আছি আর এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এই যে সবাই মিলে। গাইস এটা মানে রাজবাড়ি কম, পুলিশ স্টেশন বেশি লাগছে। ওটা তো দেখে মনে হচ্ছে ওটা রাজবাড়ি না পুলিশ স্টেশন। তো ওটা এখন জানি না, তো সামনের দিকে একটু যাই দেখি, ওই দিকটাতে যদি হয় তো হবে, কারণ আমরা আসিনি তো এখানে, তো আমরা নতুন।
তো কেউ আমাদের গাইডও করেনি, তো নিজে নিজে চলে এসেছি। রাজবাড়ি আছে একটা বলে, তো সেখানে চলে এসেছি দেখতে। তো এখন দেখি পুরো কনফিউশন আছে সব। এসে দেখলাম এদিকে, এসে দেখছি যে ওই যে মাইকি রাস্তা বন্ধ ওই সাইডে, অ্যান্ড এই সাইডে দেখছি, আর এদিকে দেখছি মাইকি পার্ক টাইপের একটু আছে, হালকা পাতলা খেলাধুলার জন্য সবকিছু হয়ে যায়, দোলনা ফোলনা খাওয়ার জন্য জায়গাটা মাইকি অ্যাটলিস্ট ভালোই আছে। উত্তর দিনাজপুর। তো এটা উত্তর দিনাজপুরের মধ্যে এসছে রাজবাড়িতে। এখন দেখি সামনে জিজ্ঞাসা করব, যদি হয় তো ওটাই, আর না হলে ভাই আমরা যাই না, আবার দেখবো অন্য জায়গায়। কমেন্ট করে জানাও তো কোনটা হয় রাজবাড়ি, ছবি পাঠাও কমেন্টে। এখানে একজন মহিলাকে পেয়ে গেছি, তো ওকে এখন জিজ্ঞাসা করবো। এই যে সামনে ঝাড় দিচ্ছে, তো ওই মহিলাটাকে জিজ্ঞাসা করবো, দিদাকে, যে এটা কি হয়, এই যে এটাই রাজবাড়ি নাকি, আমরা তো ঠিক জানি না। দিদা এটা কি হয়? দিদা এটাই রাজবাড়ি হয়? তো পুলিশ থানার মতো লাগছে যে, এখানেই আমাকে ভিতরে ঢুকতে দেয় না? দিচ্ছে তো, দিচ্ছে, এমনি ঘুরতে ঢুকতে দেবে? ঠিক আছে দিদা। আমরা এসছি গাজলদের ওদিক থেকে। তো দিদিকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর বলছে এটাই রাজার বাড়ি, এখানে পুলিশ টুলিশ থাকে। তো দেখি এখন জিজ্ঞাসা করে দেখি ভেতরে গিয়ে। এই সাইডে আসলাম, এই সাইডটা এটা যে কি হয়, মন্দির হয় মনে হয়, আই থিঙ্ক। হ্যাঁ, ওপরে ওম লেখা আছে, এটা সামথিং এটা মন্দির হয়, কিন্তু কিসের মন্দির সেটা জানি না। এটা হচ্ছে প্রবেশ করুন, এটা হয়তো আই থিঙ্ক দুর্গা মন্দির, আমি তো ঠিক জানি না। এটা কি দুর্গা মন্দির হয়? এটা কি কিসের মন্দির? দুর্গা মন্দির। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এই রাজবাড়ির পাশে, এই যে রাজবাড়ি, তার পাশে দুর্গা মন্দির। আমাদের তো ঠিক জানা নেই, তো ওই জিজ্ঞাসা করে করে আমি সব কিছু জেনে নিচ্ছি অ্যান্ড তোমাদের দেখাচ্ছি অ্যান্ড বলছি। তো এখনো তোমরা যদি নতুন হয়ে যাবে চ্যানেলটাতে, তো সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। কি করছো মাইরি, এত ভালো ভালো তোমাদের জন্য এত মেহনত করে কন্টেন্ট দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করছো না, ফলো করছো না, তাড়াতাড়ি করো ইয়ার। পাবলিক প্লেসে মানছিগুলা আমরা হচ্ছে আমি ওখানে জিজ্ঞাসা করলাম, গেটের ওখানে পুলিশ আছে, তো তো ওখানে জিজ্ঞাসা করলাম। তো জিজ্ঞাসা করার পর বললো যে ওখানে নাকি রাজবাড়ির ভেতরে এন্ট্রি নেই, কারণ এখনো রাজবাড়ির কিছু নাকি ফ্যামিলি মেম্বার্স এখনো এখানে স্টে করে এবং থাকে, তো ভেতরে আমাদের প্রবেশ করতে নাকি দেবে না, এমন একটা বিষয়। নাকি কারো প্রবেশ নিষেধ, সবারই প্রবেশ নিষেধ, শুধু ওদেরই। আর অনেক পুলিশ নাকি পুলিশ আছে নাকি সব গার্ডের জন্য, দেখাশোনার জন্য, সবকিছু নাকি ঠিকঠাক রাখার জন্য অনেক পুলিশ দেখতে পাচ্ছি, পুলিশের গাড়ি আছে, প্লাস সিকিউরিটি মানে কি ভালো আছে। তো এখানে সাইডে থেকে যা কিছু তোমাদের দেখাতে পারি তো সেটাই দেখাবো, কারণ ভেতরে তো আমাদের ঢুকতে দিল না, তো কি করবো, আর কিছু করার নেই আমাদের। তো আমাদের মাইকি আমরা ভাবতে পারিনি যে এরকম এসে মাইকি একটা হবে। আমি ভাবছিলাম ওখানে যাব, একটু ভেতরে ঢুকবো, সবকিছু তোমাদের দেখাবো, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ ভেতরে ঢোকা নিষেধ। তো চলো সামনে থেকে ওই সাইড থেকে যা কিছু দেখানো যায় ততটুকুই দেখাবো। অ্যান্ড এই যে রাজবাড়িটা, এটা হচ্ছে দুর্গাপুরের পার হয়ে মাইকি দুর্গাপুরের মধ্যেই পড়ে মাইকি, হ্যাঁ ওরকমই দুর্গাপুর সামথিং, দুর্গাপুরের মধ্যে উত্তর দিনাজপুরের মধ্যে রাজবাড়ি এটা, বুঝতে পারলে? তো এই যে এখন আমরা এখানে কিছু সবকিছু, এই যে তোমাদের বলছিলাম যে গার্ডফাট আছে, তো সবাই আছে এখানে। অ্যান্ড আমরা একটু ওই সাইডে যাব, তো ওই সাইডে গিয়ে দেখাই তোমাদের কি কি আছে। অ্যান্ড প্লাস রাজবাড়িটা তো তোমরা দেখতে পাবে না, কারণ ভেতরে এলাও নেই। অ্যান্ড এদিকে তো আমাদের এখন অলমোস্ট এখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ ওই সাইডে একটু ভিডিও করতে গেছিলাম, তো কয়েকজন নাকি দুটো নাকি লোক আমাদের ভিডিও করতে বারণ করলো। জানি না কেন, প্রথম থেকে ভিডিও করছি, কেউ কিচ্ছু বললো না, গার্ড ফার্ড আছে, বিএসএফ আছে, ওরা কিচ্ছু বললো না, পুলিশগুলো ছিল ওরা কিচ্ছু বললো না। কিন্তু জানি না কি হলো না হলো, যে ওদিকে একটু গেলাম, দুটো লোক দেখতে বললো অ্যান্ড বললো ভিডিও করা যাবে না। আমরা জিজ্ঞাসা করে তারপরে ভিডিও করেছি, এমন না যে জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করার পরেই ভিডিওটা শুরু করেছি, কারণ অনেক জায়গায় থাকে যে রেস্ট্রিক্টেড থাকে যে ভিডিও করা যাবে না, সেরকম জায়গার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছি। তো এখানে ভিডিও করা যাবে না, এরকম একটা বলে দিল সিন।
তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ পেছনে পুলিশের গাড়ি আসছে। পুলিশের গাড়িও চলে গেল। আর এখানে একটা ভূপাল চন্দ্র বিদ্যাপীঠ আছে, এখানে একটা স্কুল আছে। স্কুলটা তো এতটুকুই। চলো, যদি সামনে কিছু পাই তাহলে দেখাবো, আর যদি না থাকে তো দেখাবো না। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো। টাটা, বাই।